করেছেন, কিন্তু একমাত্র সাংসদরাই পারে শুধুমাত্র পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলতে যে পশ্চিমবাংলার মানুষের কি কষ্ট, কি দুঃখ, কি দুর্দশা। আজকে আমাদের পশ্চিমবাংলা বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত শুধু একটা কারণে, কারণ কেন্দ্রীয় সরকার সব দিক দিয়ে আমাদের পাক খোয়া করে রেখে দিয়েছে, কিচ্ছু দেয় না, সব বন্ধ করে দিয়েছে। কৃষকদের ভাতা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। শুধু মারবেন আর মারবেন, আর আমরা শুধু মার খাবো আর খাবো। আমরা প্রতিরোধ করতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা যদি আওয়াজ না তুলি তাহলে কে আওয়াজ তুলবে? আমরা যদি দিদির পাশে না থাকি তাহলে কারা দিদির পাশে থাকবে? এই লড়াই, লোকসভার লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমাদের দিদি যদি লড়তে পারে তাহলে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা মানুষ দিদির সাথে হাতে হাত লাগিয়ে লড়তে পারে। চলে তো? আমাদের এবারে জয় নিশ্চিত করতে হবে, শুধু আপনাদের সাথে থাকতে হবে। প্রতিটি মানুষকে শুধুমাত্র জোড়া ফুল চিহ্নেই ভোট দিতে হবে এবং দিদির গলায় জয়ের মালা তুলে দিতে হবে। তবেই আমরা দেখাবো পশ্চিমবাংলার চোর কোথায়। শুধুমাত্র তারা আমাদের সব সময় ছোট করছে, সারা ভারতবর্ষের সামনে ছোট করে দেখাচ্ছে আমাদের দিদিকে। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একমাত্র নারী মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একটাও নেই। তাকে অপমান করা, তাকে ছোট করে দেখানো এত সাহস কার আছে? কোন মানুষের এত সাহস থাকতে পারে না একজন মহিলাকে ছোট করে দেখানো, তাকে দুর্ব্যবহার করা? বিরোধী পক্ষের নেতারা দুর্ব্যবহার করছেন তার সাথে, তাকে উল্টো পাল্টা ভাবে কথা বলছেন। কেউ আমরা সহ্য করতে পারবো না সেটা। আমরা নারী হয়ে সেটা কখনো সহ্য করতে পারি না। আপনাদের সবাইকে আমার সাথে আওয়াজ তুলতে হবে। আমি একজন মহিলা, আপনারা সবাই এখানে মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাহলে আমাদের লড়াই কার বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে লড়াই। সবাই মনে রাখবেন, খেলা হবে, খেলা হবে। আপনাদের সবাইকে আরো একবার বলে দিয়ে যাচ্ছি, আপনারা তৃণমূল কংগ্রেস পার্টিকে সাপোর্ট করবেন, তবেই আমাকে পাশে পাবেন। দিদিকে সাপোর্ট করবেন, তৃণমূল পরিবারকে সাপোর্ট করবেন, তবে আমরা সবাই আপনাদের সাথে পথ চলবো এবং একসাথে আমরা একটা নতুন পশ্চিমবাংলা গড়ব। এটাই আমাদের দিদির স্বপ্ন। এই স্বপ্নকে আমরা পরিপূরণ করতে সাহায্য করবো এবং করবই। সবাই বলুন, জয় মামাটি মানুষ, জয় তৃণমূল কংগ্রেস পার্টি, জয় মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন, আশা করি যদি সাথে থাকেন, পাশে থাকেন, একসাথে পথ চলেন। আবার দেখা হবে, বারবার দেখা হবে, আপনাদের সকলের সামনে বারবার আসতে পারবো। ওই 5 বছরের দিদি একটু সরে যাও না, দিদি একটু সরে যাও না। সেটা রচনা বন্দ্যোপাধ্যায় নয়। 13 বছর ধরে যদি আমি 13 বছর ধরে দিদিদের পাশে থেকে থাকি, 13 বছর ধরে দিদিদেরকে বলে থাকি তোমাদের সাথে আছি, পাশে আছি, একসাথে পথ চলবো, তাহলে আজকে যখন রাজনীতিতে এসেছি, এই শপথ নিচ্ছি যে মানুষের কাজে এসেছি, তাহলে কি করে মুখ ফিরিয়ে চলে যাবো? সে করতে পারে না কখনো। তাই জন্য আপনাদের সবাইকে বলছি, এবারের 2024-এর লোকসভা ভোটে আপনাদের সবাইকে জোড়া ফুলে ভোট দিয়ে আমাদের দিদিকে জয়ী করতে হবে। আমাদের সকলের মা, আমরা তাকে শ্রদ্ধা করি। তিনি আমাকে আজকে আপনাদের এই হুগলি জেলায় পাঠিয়েছেন। আমি আশা করছি আপনাদের সকলের মন জয় করে নিয়ে যেতে পারবো। এত বছর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত 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 ভালোবাসা পেয়েছি এত বছর ধরে নিজের কাজের মাধ্যমে। আজকে একটা অন্যরকম কাজে পদার্পণ করছি। আমি চাই আপনাদের সকলের ভালোবাসা সেই রকম ভাবে থাকুক, যাতে আমি হুগলির মানুষের পাশে থাকতে পারি, আপনাদের উন্নয়নের জন্য কথা বলতে পারি। কারণ এবারের লোকসভা 2024-এর ভোট কিন্তু উন্নয়নের ভোট, এবং দিদি চায় আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন হোক। সেই উন্নয়নের ভোটের জন্য আপনাদের সকলকে কিন্তু দিদির পাশে থাকতে হবে, দিদির সাথে থাকতে হবে। থাকবেন তো? আপনারা সবাই জানেন আমাদের দিদি আপনাদের সকলের জন্য কি করছেন। হাত ওঠেনি?
পারি। আজকে লক্ষ্মী ভান্ডার বলুন, ঘরে বসে প্রতি মাসে প্রতিটি মহিলা 1000 টাকা করে পাবেন। আমরা জানি 1000 টাকা সংসার চলে না, কিন্তু সেই 1000 টাকাটাও যদি হাতে আসে সেটা অনেকখানি। কখনো দাদার কাছে, ভাইয়ের কাছে, বরের কাছে হাত পেতে বলতে হবে না আমি লিপস্টিকটা কিনবো, আমাকে একটু টাকা দাও। নিজের লিপস্টিক, নিজের কানের দুল, নিজের একটা শাড়ি ব্লাউজ কেনার টাকা 1000 টাকায় হয়ে যায়। নিজের একটা ছোট্ট হাত খরচার জন্য 1000 টাকাটা অনেক টাকা। তাই জন্য সেই 1000 টাকাটা দিদি আপনাদের প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছে। আর এত স্টেজে ভিড় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? কন্যাশ্রী পাচ্ছেন তো? রূপশ্রী পাচ্ছেন তো? শিক্ষাশ্রী পাচ্ছেন তো? স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? সবুজ সাথী সাইকেল পাচ্ছেন তো? তাহলে চিন্তা করুন, হয়তো বার্ধক্য ভাতা প্রচুর প্রচুর মানুষ পেয়েছেন। আমাদের দিদি সর্বক্ষণ আপনাদের জন্য ভাবছেন, হুগলির উন্নয়নের কথা ভাবছেন। 260 কোটি টাকা উনি ব্যয় করেছেন শুধু বরাবর আর পান্ডুয়াতে, যাতে আর্সেনিক জল আপনাদের পুরো পাল্টে দিয়ে আর্সেনিক মুক্ত জল করে আপনাদের ভালো জল যাতে আপনারা পান। এই জলের যে আপনাদের বারবার আপনাদের জল নিয়ে একটা সমস্যা, আমি যখনই যাই প্রচারে আমাকে সবাই বলে দিদি একটু জলটা দেখবেন, কিন্তু জল নিয়ে আমাদের দিদি অনেক ভাবছেন এবং কাজও শুরু হয়ে গেছে যাতে আপনারা কিছুদিনের মধ্যেই ভালো জল আপনাদের বাড়িতে পেয়ে যান। দিদি প্রতিনিয়ত ভাবছে, তাই দিদির পাশে আমাদের সবাইকে থাকতে হবে। দিদি যদি আমাদের পাশে না থাকে, দিদিকে যদি পাশে না রাখতে পারেন, তাহলে যে আর্সেনিক জল আছে সেই জল নিয়ে সারা জীবন চলতে হবে, কারণ ওই জল আর জীবনে কেউ পাল্টাবে না, ওই একমাত্র দিদি পাল্টাবেন। লক্ষ্মী ভান্ডার দিদি দেবেন, কন্যাশ্রী দিদি দেবেন, ওই একমাত্র একদম একজনই আছেন জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের হাত ছাড়বেন না। আজকে আমি এত বছর ধরে আপনাদের ভালোবাসা দিয়ে এসেছি, আপনাদের থেকে ভালোবাসা পেয়ে এসেছি। আমার এটা দৃঢ় বিশ্বাস যে আজকে যখন আমাকে দিদি আপনাদের হুগলি জেলাতে পাঠিয়েছেন, তখন আমি আপনাদের জন্য এইটুকু চেষ্টা করব, যদি আপনারা আমাকে সংসদ করেন, আর যদি সংসদ হয়ে আমি, আর এটা মনে রাখবেন, সংসদই একমাত্র পারে দিল্লি পার্লামেন্ট